আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন কিনা? তিনি মুচকে হাসি দিয়া কয়, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমি মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়, এবারটা কে রে জবাব কবিতা আকারে বানায়া নিয়েছে। তাইলে একটু শের আকারে কোন, কবিতা আকারে কোন, কয় তাইলে লিখ রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু। আল্লাহু আকবার। তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নয়, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ। সুবহানাল্লাহ। রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবীর কথা জিজ্ঞাসা করি, আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত নবুয়ত পাইতো না। ঠিক কি না? ওয়া দীনুল ইসলাম وفعلي ذميم والدين الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وعطاه। আমার ধর্মের কথা জিজ্ঞাসা করছে। আমার ধর্ম হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম, ইসলাম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয় এটা আমার ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইসলাম কার ধর্ম? কথা কয় না। কার ধর্ম? ফিতরাতাল্লাহ, এটা আল্লাহর ধর্ম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তখন আমাদের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো বলা, ঠিক না বেঠিক? দুইটা কারণে আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এক নাম্বার কারণ, আমাকে আল্লাহ রূহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন, আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করা। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। जायज़ है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। पसियक सुखन बंदे आदेश के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। ডক্টর ইকবাল কি লিখেছে জানেন? বানা মহাকাশ যান বানায়া চাঁদের দেশে যাও, রকেট আবিষ্কার করো, অ্যাটম বোম আবিষ্কার করো, পারমাণবিক আবিষ্কার,
ক্রুজ ক্ষেপণাস্ত্র আবিষ্কার, নো প্রবলেম। আকাশে ওড়ালো, চরখের মধ্যে ওইটা ঝুলতে থাকো, নিষেধ নাই, নিষেধ নাই, যা পারো তা করো। কিন্তু পসিয়ক সুখান বন্দায়ে আজেজ কে শোনো, আল্লাহ নবী अपनी हकीकत को न भूलो। তুমি কে, কোত্থেকে আসছো? একটা ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর করে তোমাকে কে বানাইছে? জোরে বলেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোমার বাবার বীর্যটা যখন মার কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত, আমি আল্লাহ ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে পাঠাই নাই। কেন রে বাচ্চাদানির মধ্যে পাঠায় নাই? হঠাৎ করে মা হতে যাচ্ছে, বীর্যটা যদি ওখানে যায় জমা হয়ে যায়, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম এ আমার বান্দি, তোমার যেন কষ্ট না হয় তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করাইছে। ভাই ইখলাস অনেক বড় জিনিস। এরা বর্ণবীরা, এদের ভিতরে আল্লাহ শুধু ইখলাস আর ইখলাস দান করছেন। সুবহানাল্লাহ। চেহারা দেখলেই মানুষ দিনের লাইনে চলে আসে। আল্লাহু আকবার বলে। आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। আল্লাহর ওলি যারা হয় তাদের কাজ, কথা, ইবাদত এগুলো সব সচ্চা, একেবারে পরিষ্কার মগজওয়ালা। সুবহানাল্লাহ। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर भोले हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। और हर अल्लाह पाक कुराने करीमेर मध्य बोलेन, कुल हल यस्तवी अल्लज़ीना याअलमूना वल्लज़ीना ला याअलमून। ए पैगम्बर বিশ্বের মানুষকে জানিয়ে দেন, যারা শিক্ষা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে ওহী যারা সিনায় ধারণ করে, এরা আর অন্য শিক্ষিতরা কোনদিন সমান হতে পারে না। ঠিক না? শুধু তাই নাই, পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তোমরা ঠিক করো তোমাদের সমাজের মধ্যে কে গো শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো দামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়ে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দিয়া কই, না না এ পয়গম্বর, আপনার জুবানে মুবারক দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিন,
না না, যারা ভার্সিটিতে পড়ে এরা নয়, যারা টেকনিক্যালে পড়ে এরা নয়, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তারা নয়, যারা কোরআন পড়ে রে, যারা কাহিতরা মাদ্রাসায় পড়ে, যারা জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। ঘোষণাটা দিছেন কে? আল্লাহর হাত। কার অর্ডারে দিছেন? আল্লাহ পাকের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সঙ্গে যারা সম্পর্ক রাখে, আপনারা যারা, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে আপনারা যারা বসান, আমাদের মোহতামিম সাহেব হুজুর সবাইকে যাওয়ার সময় একটা করে বিরিয়ানির প্যাকেট দিব, 500 টাকা তো অবশ্যই দিব, বরং শেষ পর্যায়ে আমার খুব হুজুরে 500 টাকা যদি থাকে দিয়ে যেতে করবে, কথা কয় না। তাইলে কিসের আশা, কি জন্য আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, আলিম ওলামাদেরকে ভালোবাসি, নায়েবে রাসূলদেরকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি? সেই জন্য প্রয়োজনে 2 ঘন্টা বসে থেকেও কোরআনের মাহফিলে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর এই ভালোবাসাটাই কাজে লাগবে। দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে চা খাওয়ার জন্য, কিছু তার থেকে খসানোর জন্য, ঠিক না? এই ভালোবাসা, এই মহব্বত, এটি কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? দুস্তের জায়গায় দুশ্মনী হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক কাট অফ হয়ে যাবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। দুশ্মন কেমন হবে জানেন? নেতার সাথে কিছু খেতা করে না, কথা কয় না। নেতার সাথে যে চেলারা ঘুরে, দেখেন না, রাত নাই দিন নাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কয় না? অথচ হে 2-3 বার বোতলে টান না দিলে ভালোই লাগে না। বোতল বুঝেন তো, মেয়াদ উত্তীর্ণ বোতল খায়। অথচ হে জীবনে কোনোদিন পশ্চিম দিকে মাথা ঠেকায় না। এরকমের নেতা আসে না? শুধু নির্বাচনের সময় ভোটের জন্য এলাকাতে যায়, সারা বছর ঢাকা থাকে, এলাকাতে গিয়ে চাচি, চাচা কই? আসছিলাম চাচার সাথে একটু দেখা করতে। বাবা, তোমার চাচা কত বছর হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এই তখন শয়তানের দল, চাচা মারা গেছে, আমার খবর দিবি না? আমি তো অন্তত পক্ষে জানাজাটা পড়তাম। চিন্তা করছেন কত বড় মুসল্লি, জানাজার মধ্যে যায় রাজনীতি করে, কথা কয় না। এই উজু কর, সবাই নিয়ে উজু করে, চাচি চাচার কবরটা কোন দিকে? বাবা রে বাবা, হে কবর জিয়ারত করতে যায়, কথা কয় না। অথচ এর বাপের যখন জানাজা হইছে, সবাই দাঁড়াই রইছে, হে অনেক দেরি করে আসছে। সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য দাঁড়াই রইছি। কয় আই এম সরি, আমার কাপড়ে একটু সমস্যা আছে, আপনারা জানাজা পড়া নেন। এরকমের জেন্টলম্যান আছে না? নাই। কাপড়ের সমস্যা পর্যন্ত হয়তো কোনোদিন বয়া পেশাব করছে না, পেশাব লাগছে, চেন টান দিছে, মেশিন স্টার্ট, কথা কয় না। যদিও এই রকমের লোক নাসিরনগর থানাতে নাই, কাহিতরা তো দূরের, হ্যাঁ আছে। হায় হায়, একজন আরেকজনকে দোষারোপ, কথা বলুন। وقال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا। ডাক দিয়া বলবেন নেতা, তুমি যা বলছো তাই করছো, রাত নাই দিন নাই, তোমার কথা মতো কাজ করছো। আজকে তো বিপদ দেখা যায়, তুমি কি আমাদের কোনো উপকার করতে পারবে? নেতা ডাক দেয়া কয়, তোদের উপকার কি করে করবো, আমি নিজেই তো মুসিবতে আছি।
সকলের নেতা হলো ইবলিস নেতা, আমার নেতা তোমার নেতা। ইবলিস নেতা কথা কয় না, সবার নেতা হলো ইবলিস। সবাই দলে দলে মিছিল করে ইবলিসের কাছে যাবে। ইবলিস, তুই ধোঁকা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছস, ধোঁকা দিয়ে আমাদের কি আবা বাবা খাওয়াইছস, ধোঁকা দিয়ে রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া গান শোনাইছস। কথা কয় না, মানে এই এলাকার যুবকরা এরকম নয়। আমার ঢাকার যুবকদেরকে দেখছি রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া কোরআন তেলাওয়াত শুনে, ওয়াজ শুনে, কি শুনে, সোনা বন্ধুর গান শুনে, কথা কয় না, হিন্দি গান শুনে। এ যুবক, না না, কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। কথা বলেন, হালাল না হারাম? ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের বিকল্প হিসাবে গান আবিষ্কার করা। আল গিনা রুকিয়াতুজ জিনা। গান যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করা হয়, আল্লাহর কসম, রাষ্ট্রের কোথাও কোনো রকমের ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। ঠিক না? এই গান প্রেম শিখায়। আপনারা মনে রাগ করতেছেন আমার উপর? যত গান আছে সমস্ত গানগুলো প্রেম শিখায়। আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক ডাকে, যুবক, এ যুবক, না না প্রেম করিস না। তোর জন্যই তো এই যুবতী বানাইছি, অন্য কাহারো জন্য বানাই না, তোর জন্যই বানাইছি। কিন্তু প্রেমের মাধ্যমে না, 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালনের মাধ্যমে নয়। এটা তো তোর কালচার না, তো বিজাতিদের কালচার। যারা, যাদের কোনো বংশের নাম ঠিকানা নাই, বাবার নাম ঠিকানা নাই, এদের কালচার। তুমি তো মুসলিম জাতি, বিশ্বের সেরা জাতি, তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 3 নাম্বার বাচ্চা বুঝেন তো? 2টা দুধ খাইছে, তাই না? 2টা বান দিয়া 2টা ছাগলের বাচ্চা দুধ খাইছে, দুধ খাইয়া পেট ভরছে, খুশিতে লাফাইতেছে। 3 নাম্বার বাচ্চা তো আর সুযোগই পাইনি। যেই 2টা লাফাইতেছে সাথে 3 নাম্বারটাও লাফাইতেছে। কথা কয় না? তো 3 নাম্বার বাচ্চারে জিজ্ঞাসা করলো, কিরে এরা তো দুধ খায়া পেট ভরছে লাফাইতেছে, তুই লাফাস কা? কয় এরা 2জন লাফা কিনলে। কথা কয় না? এটার নাম হইল ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা কয় না? আমরা হলাম বিশ্বের বীরের জাতি, মুসলিম জাতি, সেরা জাতি। আমরা বিজাতীয় কালচারে নয়, আমরা নবীওয়ালা কালচারে আমাদের জীবনকে রঙিন করবো। কথা বলেন? তাদের কালচারে নয়। এদের তো দুনিয়াতে আমোদ খুশি তামাশা, যা করার তা করবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ঠিক কিনা বলেন? আমাদের আনন্দের জন্য
আমাদের ফুর্তির জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত, ঠিক না? বেহেশত আজব কে আজারে নবাশদ কসে রাবা কসে করে নবাশা। এ গোলাম, জান্নাত এমন জায়গা, আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল অতঃপর মৃত্যু পর্যন্ত তার উপর অটল রইল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ ভাই, আগের মাওলানা আলোচনা করতেছিলেন জানে আলম সিদ্দিকী সাহেব, কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। যদিও কাহিতরার মানুষগুলোকে প্রশ্নগুলো মুনকার নাকির করবে না, কবরে রাখার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলো চলে আসবে, 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আসবে। যেমন বিদেশে গেলে ইমিগ্রেশন পার হওয়া লাগে না, লাগে না? 2 জন পুলিশ আপনার সব কিছু চেক করে, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, না জালিয়াতি করা। ঠিক তদ্রুপ যখন আমাকে আপনাকে বরজখের জগতে রেখে আসবে, 40 কদম যার পার 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আয়েশা বলবে মান রব্বু, বলো রে তোমার রবকে। আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, যারা হারামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা ময়দানের মধ্যে বসা, বলতে দেরি হয় যখন ফেরেশতারা বলবে মান রব্বুক, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতাদেরকে বলবে এই জন্যই তো রাত জাগ্রত থাইকা আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসার মাহফিলে বসা ছিলাম। বলবে মান রব্বুক, জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ, ঠিক না? যারা আল্লাহ বলি বরমার হযরত, শেখে কাতিয়া, শেখে গড়িয়া, শেখে গহরপুরি, শেখে বাগা, ফখরে বাঙ্গা, বড় হুজুর, মুফতি আজম, মুফতি নুরুল্লাহ রহমান, এরা জীবনে দিয়ে দিছে আল্লাহর জন্য, কথা কয় না। ওরা মুনকার নাকির কি কয় জানে? জবাব কি 3টা? পদ্য আকারে দিব না গদ্য আকারে? ওরে বাবা, আপনারা মনে ঘুমাই গেছেন, না হলে রোজা রাখছেন, 2টা একটু কথা টথা কম আমার লাগায় ঘুমাইছে না। আমি যে একটু দেরি করে বসছি, রাগ করছে, আমার টাইম কিন্তু 10টাই ছিল, আমি কাটা 10টায় বসছি, তাহলে দেরি করে বসে না, সেই হিসাবে রাগ করার কোনো উপায়। আর আমার রাইখা যদি ঘুমাই যান, তাইলে তো মেজবানকে রাইখা মেজবান বাড়ি ছাড়া, কথা কয় না। আল্লাহ বলি না, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখল, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন কিনা? তিনি মুচকে হাসি দিয়া কয়, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করলেন মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমি মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? মুনকার নাকির কয়
জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়। এবারটা কে রে জবাব কবিতা আকারে বানায়া নিয়ে এসেছে। তাইলে একটু শের আকারে কোন, কবিতা আকারে কোন, কয় তাহলে লিখো রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু। আল্লাহু আকবার। তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নয়, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ। সুবহানাল্লাহ। রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবীর কথা জিজ্ঞাসা করি, আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত নবুয়ত পাইতো না। ঠিক কি না? ওয়া দীনুল ইসলাম وفعلي ذميم والدين الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وعطاه। আমার ধর্মের কথা জিজ্ঞাসা করছে। আমার ধর্ম হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম ইসলাম। নাকি এর উপরে কোনো ধর্ম হতে পারে? হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি, সব মানব রচিত ধর্ম, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক না? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। স্পষ্টভাবে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, কখনো কশিন কালেও অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে না, একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। সবগুলো এটার আর একটা মজার কথা আপনাদের শোনাই। আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন আর আকাটা নরেন্দ্র মোদী বলেন, কথা কয় একজন প্রেসিডেন্টের নাম নিতে গেলে কিছু লকব টকব বাড়ায় করা লাগে না, কথা কয় উনি তো একজন প্রধানমন্ত্রী, এই জন্য একটা লকব বাড়ায় পেলেন যে আকাটা নরেন্দ্র, কথা কয়। এরপরে আপনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং টিং আরো আছে না কত নাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঠিক না? যত সুপার পাওয়ার প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন আগমন করছে, হিন্দু ধর্ম নিয়ে আসে নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে আসে নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে আসে নাই, ইহুদি ধর্ম নিয়ে আসে নাই, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আসে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয় এটা আমার ধর্ম। আল্লাহু আকবার বলেন। ইসলাম কার ধর্ম? কথা কয় না। কার ধর্ম? ফিতরাতাল্লাহ, এটা আল্লাহর ধর্ম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তখন আমাদের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো বলা, ঠিক না বে ঠিক?
দুইটা কারণে আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এক নাম্বার কারণ, আমাকে আল্লাহ রুহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন, আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করা। বুঝতেছেন নি কথা? আরে ওয়াজ তো শুনিনি, আমার কিছু কথা শুনে, কথা কান। ওয়াজ তো অনেক বক্তারাই করে, মনে করেন বিভিন্ন কাহিনী শুরু করে দিন, আপনারাও খুব মন দিয়ে শুনলেন। ধরেন না ইউসুফ জুলাইখার কিসেই করে, যাওয়ার সময় একজন আরেকজন করে, আরে বাপরে বক্তা আজকে যে ওয়াজ করছি মুখে দিয়ে খই ফুটছে, কি যে মজা লাগছে কিচ্ছাটা। তবে ভাই একটা কথা আমার বুঝে আসে না, ইউসুফ কি বেড়া ছিল না বিড়ি? হুজুর জি ইউসুফ জুলাইখার কথা গেল, আমি এটাই পর্যন্ত সমাধান করতে পারলাম না, ইউসুফ বেড়া না বিড়ি। আচ্ছা কোন তো হে 2-2.5 ঘন্টা কি বয়ান শুনছে, ইউসুফ বেড়া না বিড়ি এটাই হে কইতে পারে না, কথা কয় না। আমলি কথা শুনতে হবে, আমি কে, আমার গন্তব্য কোথায়, কি জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এটা হলো আমাদের জীবনের টার্গেট। জীবনের টার্গেট যারা ভুলে যায় তাদের সব কিছু শেষ। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज़ है गुब्बारों में उड़ो चरखों में झूलो। पसियक सुखन बंदे आदेश के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। ডক্টর ইকবাল কি লিখে জানেন? বানা মহাকাশ যান বানায়া চাঁদের দেশে যাও, রকেট আবিষ্কার করো, অ্যাটম বোম আবিষ্কার করো, পারমাণবিক আবিষ্কার, ক্রুজ ক্ষেপণাস্ত্র আবিষ্কার করো, নো প্রবলেম। আকাশে ওড়ালো, চরখের মধ্যে ওইটা ঝুলতে থাকো, নিষেধ নাই, নিষেধ নাই, যা পারো তা করো। কিন্তু পসিয়ক সুখান বন্দায়ে আজেজ কে শোনো, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। তুমি কে, কোত্থেকে আসছো? একটা ফুটা না পাক পানির থেকে এত সুন্দর করে তোমাকে কে বানাইছে? জোরে বলেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম তোমার বাবার বীর্যটা যখন মার কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত, আমি আল্লাহ ওই বীর্যটা বাচ্চা দানির মধ্যে পাঠাই নাই। কেন রে বাচ্চা দানির মধ্যে পাঠায় নাই? হঠাৎ করে মা হতে যাচ্ছে, বীর্যটা যদি ওখানে যায় জমা হয়ে যায়, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম এ আমার বান্দি, তোমার যেন কষ্ট না হয় তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করাইছে।